পিছে। এর জন্য আমি অনেক টাকা গুছাইছি। এবার আমি একটা কাজের মতো কাজ করব ছেলে হিসাবে। সেটা হলো, এই যে তুমি যে আমার টাকা পয়সা খরচ করছো না, এটা একটা ঋণের মতো না। আমি তোমার সেই ঋণটা শোধ করার জন্যই আজকে ব্যাগ ভরে টাকা নিয়েছি। দেখো তোমাকে আমি টাকা দিচ্ছি। এই যে মা, দেখছো টাকা। এবার তোমার ঋণ তো পুরো শেষ। এবার তো ছেলে হিসেবে তুমি সেই দাবিটা করতে পারবা না, কারণ আমি তোমার ঋণ শোধ করে দিলাম। বাবা, তুমি মায়ের ঋণ শোধ করতে চাও? তুমি কি পারবা মায়ের ঋণ শোধ করতে? শোনো বাবা, আমি তোমাকে 10 মাস 10 দিন গর্ভে রাখছি। আমি তোমাকে ছোট থেকে লালন পালন করিয়া এত বড় করছি। খাইয়া না খাইয়া আমি তোমাকে মানুষ করছি, লেখাপড়া শিখাইছি, ভালো একটা চাকরি নিয়ে দিছি। আজকে তুই এসো আমার ঋণ শোধ করতে? নে বাবা, এই নে তোর টাকা। মায়ের ঋণ কখনো শোধ করা যায় না। বাবা শোন, আজকের রাতটা তুই আমার সাথে ঘুমাবি। বাবা, আমি আমার রুমে গেলাম। ভাই, খালাম্মা আর আপনার কথা সবই শুনছি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমি আপনাকে একটা কথা বলতে চাই, যদি কিছু না মনে করেন। তুই আর কি কথা বলবি বল। ভাই, মায়ের ঋণ কি টাকা দিয়ে শোধ করা যায়? মায়ের ঋণ কখনো টাকা দিয়ে শোধ করা যায় না। ভাই, আপনার শরীরের চামড়া যদি কেটো মায়ের পায়ের জুতো বানায় দেন, মায়ের 1 ফোঁটা দুধের দামও দিতে পারবেন না। আর আপনি আসছেন আজকে টাকা দিয়ে মায়ের ঋণ শোধ করার জন্য। ভাই, এই টাকা দিয়ে মায়ের ঋণ শোধ করা যায় না কখনো। মায়ের ঋণ যদি শোধ করতে চান তো মায়ের সেবা করতে হবে, মায়ের সবসময় খেদমত করতে হবে। আর মায়ের মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। আজকে আপনি যে কাজটা করছেন, খালাম্মা মনে অনেক কষ্ট পেয়েছে। এই যা, তোরা তো